ছোট্ট বন্ধুরা, আমি আবারও হাজির হলাম তোমাদের সামনে ইউনিট 28 এর লেসন 1, 2 এবং 3 নিয়ে। আজকে আমরা আলোচনা করব পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এক্সাম প্রিপারেশন। আমাদের পরীক্ষায় যে সকল আইটেমগুলি আসে সেই আইটেমগুলো আজকে আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব মেকিং সেন্টেন্সেস মানে বাক্য তৈরিকরণ। বাম পাশে গিভেন ওয়ার্ড দেওয়া আছে বরাবরের মতোই, মাঝখানে মিনিং এবং ডান পাশে সেন্টেন্স দেওয়া আছে। প্রথমেই দেখো, প্রথমে আছে লেটার। লেটার মানে চিঠিপত্র অথবা অক্ষর। চিঠি বা পত্র বা অক্ষর। আমি এখানে পত্র বা চিঠি ধরে মেক সেন্টেন্স তৈরি করলাম। সিমি রোট মি আ লেটার। সিমি আমাকে একটা চিঠি লিখেছিল। গ্রিটিং। গ্রিটিং মানে সম্ভাষণ। আমরা চিঠি লেখার শুরুতে সম্ভাষণ দিয়ে থাকি। ওই যে ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মাদার, এটা হলো সম্ভাষণ। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি উই ইউজ গ্রিটিং ইন লেটার। আমরা চিঠিতে সম্ভাষণ ব্যবহার করি। নিউ। নিউ মানে নতুন। আমরা নিউ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি তুরিন ইজ মাই নিউ ফ্রেন্ড, অথবা তোমরা নাম চেঞ্জ করে অন্য নামও দিতে পারো। স্কুল। স্কুল মানে কি? বিদ্যালয়। এটা তোমরা সবাই জানো। আমরা স্কুল দিয়ে বাক্য রচনা তৈরি করতে পারি এভাবে, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রত্যেক দিন স্কুলে যাই। পার্ক। পার্ক মানে কি? বিনোদনের জায়গা বা পার্ক। পার্ক দিয়ে আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি উই প্লে ইন দ্য পার্ক। আমরা পার্কে খেলা করি। এরপরে দেখো টুগেদার। টুগেদার মানে কি? একসাথে। আমরা টুগেদার দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি উই প্লে টুগেদার ইন দ্য পার্ক। আমরা একসাথে পার্কে খেলা করি। এরপরে প্লে। প্লে মানে খেলা করা। তাহলে আমরা এটা দিয়েও আগের বাক্য লিখলেও কিন্তু চলবে, অথবা আর একটু ছোট করে লিখতে চাইলে তোমরা লিখতে পারো উই প্লে ইন দ্য পার্ক। আমরা পার্কে খেলা করি। ভেরি। ভেরি মানে খুব বা বেশি। আমরা ভেরি দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি স্মিতা ইজ ভেরি ফাস্ট, অথবা তোমরা নামটা পরিবর্তন করে দিতে পারো স্মিতা খুবই দ্রুত যায় বা খুবই তড়িৎ মানে খুবই ফাস্ট। এরপরে হলো ফাস্ট। ফাস্ট মানেও দ্রুত। ফাস্ট মানে দ্রুত। ফাস্ট দিয়ে আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি স্মিতা রানস ভেরি ফাস্ট। দেখো, স্মিতা খুব দ্রুত দৌড়ায়। আগেরটাও কিন্তু একই বাক্য রচনা করা যেত। তোমরা চাইলে একই বাক্য দুটাতেই লিখতে পারো। এই যে নিচের এই বাক্যটা, এটা উপরেও লেখা যাবে। এরপরে দেখো, এরপরে রয়েছে সিস্টার। সিস্টার মানে কি? বোন। বাক্য রচনা তৈরি করা যায় আই হ্যাভ আ সিস্টার। আমার একটা বোন আছে বা একজন বোন আছে। হাউ। হাউ মানে কেমন বা কত। মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে উই ইউজ হাউ টু আস্ক আ কোশ্চেন। আমরা হাউ শব্দটা ব্যবহার করি প্রশ্ন জিজ্ঞাসা করতে, তবে এটা মেক সেন্টেন্সে আসার সম্ভাবনা খুবই খুবই কম। এরপরে দেখো সুন। সুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি ইউ উইল গেট ওয়েল সুন। তুমি শীঘ্রই ভালো হয়ে উঠবে। অ্যাগেইন। অ্যাগেইন মানে আবারও। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি আই উইল ভিজিট ইউ অ্যাগেইন। আমি তোমাকে আবারও দেখতে যাব বা আমি তোমাকে আবারও পরিদর্শন করতে যাব। স্পোর্ট। স্পোর্ট মানে খেলাধুলা বা ক্রীড়া। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট। ক্রিকেট আমার প্রিয় খেলা। ফেভারিট মানে প্রিয়, স্পোর্ট মানে খেলা। সার্কেল। সার্কেল মানে হলো বৃত্ত। আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে আই ক্যান ড্র আ সার্কেল। আমি বৃত্ত আঁকতে পারি। আন্ডারলাইন। আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া। মেক সেন্টেন্স তৈরি করা যায় এভাবে আই আন্ডারলাইন্ড দ্য ওয়ার্ড। আমি শব্দটার নিচে দাগ দিলাম। মার্ক। মার্ক মানে হয় নম্বর অথবা চিহ্ন। আমরা মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি নাও উই নো দ্য পাংচুয়েশন মার্কস। এখন আমরা পাংচুয়েশন মার্ক বা চিহ্ন জানি বা জ্যোতিচিহ্ন জানি। এখন আমরা জ্যোতিচিহ্ন জানি। এখন আমরা দেখব ট্রান্সলেশন অর রিট্রান্সলেশন। ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন একই রকম। ট্রান্সলেশন বললে বাংলা থেকে ইংরেজি লিখতে হয়, আর রিট্রান্সলেশন বললে ইংরেজি থেকে
বাংলা লিখতে হয়। বাম পাশে ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে এবং ডান পাশে লেখা আছে বাংলা বাক্য। যদি ইংরেজি বাক্য দেওয়া থাকে তোমাদের বাংলা বাক্য লিখতে হবে, আর বাংলা বাক্য দেওয়া থাকলে তোমাদের ইংরেজিতে লিখতে হবে। দেখো শুরুতেই রয়েছে সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। এর বাংলা হলো বিদ্যালয়ে সুমন আমার নতুন বন্ধু। এই যে স্কুলে লেখা হয়েছে তোমরা এখানে বিদ্যালয়ে লিখতে পারবে। স্কুলে আর বিদ্যালয়ে একই জিনিস। হি ইজ ফ্রম বগুড়া। বাংলা আমরা লিখব সে বগুড়া থেকে এসেছে অথবা সে বগুড়ার অধিবাসী। এর পরের বাক্য এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন দ্য পার্ক। এর বাংলা হলো প্রতিদিন বিদ্যালয় শেষে আমরা পার্কে খেলা করি। এরপরে রয়েছে উই প্লে ক্রিকেট টুগেদার অন দ্য উইকেন্ডস। এর বাংলা হলো আমরা সপ্তাহান্তে বা সপ্তাহের শেষের দিনে আমরা একসাথে ক্রিকেট খেলি। এরপরে রয়েছে হি ক্যান রান ভেরি ফাস্ট। তার বাংলা হলো সে খুব দ্রুত দৌড়াতে পারে। এরপরে রয়েছে সুমন হ্যাজ ওয়ান সিস্টার। এর বাংলা হলো সুমনের একটা বোন আছে। তারপরে হার নেম ইজ মীরা। এর বাংলা হলো তার নাম মীরা। তারপরে রয়েছে হাউ আর ইউ। এটার বাংলা হলো তুমি কেমন আছো। তারপরে রয়েছে রাইট সুন। এর বাংলা হলো শীঘ্রই লিখো বা তাড়াতাড়ি লিখো। আমরা এবার ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করব। আমাদের কোথায় ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে দেখো আমি আগেই নিচে আন্ডারলাইন করে রেখেছি। প্রথম বাক্য দেখো সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। দেখো সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল এই বাক্যে নিউ, তারপরে ফ্রেন্ড এবং স্কুল এই তিন জায়গাতেই কিন্তু শূন্যস্থান থাকতে পারে। পরের বাক্য দেখো হি ইজ ফ্রম বগুড়া। সে বগুড়া থেকে এসেছে। এই বাক্যে দেখো ফ্রম এবং বগুড়া এই দুটাতেই শূন্যস্থান থাকতে পারে। আবার নাম্বার 3 দেখো এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন দ্য পার্ক। প্রত্যেক দিন স্কুল শেষে আমরা পার্কে খেলা করি। এখানে দেখো আফটার, প্লে, পার্ক এই সবগুলোতেই শূন্যস্থান থাকার পসিবিলিটি রয়েছে। আবার 4 নম্বর বাক্য দেখো উই প্লে ক্রিকেট টুগেদার অন দ্য উইকেন্ডস। আমরা সপ্তাহান্তে একসাথে ক্রিকেট খেলি। এখানে দেখো টুগেদার এবং উইকেন্ড এই দুই জায়গায় শূন্যস্থান থাকার পসিবিলিটি বেশি। এছাড়াও ক্রিকেটের জায়গায় বা প্লের জায়গায় শূন্যস্থান থাকতে পারে। এরপরের বাক্য দেখো হি ক্যান রান ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়াতে পারে। এখানে দেখো রান, ভেরি, ফাস্ট এইগুলো শূন্যস্থানে থাকার পসিবিলিটি বেশি রয়েছে। পরের বাক্য দেখো সুমন হ্যাজ ওয়ান সিস্টার। সুমনের একটা বোন আছে। এখানে দেখো হ্যাজের জায়গাতেও শূন্যস্থান থাকতে পারে, আবার ওয়ানের জায়গাতেও থাকতে পারে, সিস্টারের জায়গাতেও কিন্তু থাকতে পারে। এরপরে দেখো রয়েছে হার নেম ইজ মীরা। তার নাম হলো মীরা। এখানে নেম এর জায়গায় শূন্যস্থান থাকার পসিবিলিটি খুবই বেশি। এরপরে দেখো রয়েছে হাউ আর ইউ। তুমি কেমন আছো। এখানে আর এটা শূন্যস্থান থাকতে পারে যদি আসে। এরপরে দেখো রাইট সুন। এখানে দুইটাই শব্দ, তো কোথায় এখানে আসবে আসলে রাইটেও থাকতে পারে আবার সুনেও থাকতে পারে শূন্যস্থান। কাজেই দুই জায়গার জন্যই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমরা এখন দেখব ট্রু অর ফলস। রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। বাক্যগুলো সত্য হলে ট্রু লেখো আর মিথ্যে হলে ফলস লেখো। প্রথম বাক্য দেখো সুমন ইজ কাজলস নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। সুমন কাজলের নতুন বন্ধু তার বিদ্যালয়ে। এটা ট্রু, তাহলে আমরা লিখব ট্রু। ট্রু। এর পরের বাক্য দেখো সুমন ইজ ফ্রম বনগা। সুমন বনগার অধিবাসী বা বনগা থেকে এসেছে। আমরা জানি সুমন এসেছে বগুড়া থেকে, তাহলে এটা হবে ফলস। এর পরের বাক্য দেখো এভরি ডে আফটার স্কুল সুমন অ্যান্ড কাজল প্লে ইন দ্য পার্ক। প্রত্যেক দিন স্কুল ছুটির পরে বা বিদ্যালয় ছুটির পরে সুমন এবং কাজল পার্কে খেলা করে। আমরা জানি তারা খেলা করে, সুতরাং এটা হবে ট্রু। এরপরে দেখো রয়েছে সুমন অ্যান্ড কাজল প্লে ক্রিকেট টুগেদার অন সানডেজ। সুমন এবং কাজল প্রতি সানডেতে
মানে রবিবারে একসাথে ক্রিকেট খেলে। টেক্সটের মধ্যে আমরা দেখেছিলাম তারা এভরি উইকেন্ডে ক্রিকেট খেলে। আমাদের দেশে উইকেন্ড হলো ফ্রাইডে, তাহলে এখানে কিন্তু দেয়া আছে সানডে, সুতরাং এটা হবে ফলস। এরপরে দেখো রয়েছে সুজন ক্যান রান ভেরি ফাস্ট। সুজন খুব দ্রুত দৌড়াতে পারে, কিন্তু আমরা বইয়ে পড়েছি সুমন, কিন্তু এখানে লেখা আছে সুজন, তাহলে এটা হবে ফলস। এর পরের বাক্য দেখো, সুমন হ্যাজ ওয়ান সিস্টার। সুমনের একটা বোন আছে। আমরা বইয়েও তাই পড়েছি যে সুমনের একটা বোন আছে, সুতরাং এটা হবে ট্রু। এর পরের বাক্য দেখো, মীরা ইজ কাজলস সিস্টার। মীরা কাজলের বোন, কিন্তু আমরা বইয়ে পড়েছিলাম মীরা হলো সুমনের বোন, সুতরাং এটা হবে ফলস। যদি এখানে সুমন সিস্টার থাকতো তাহলে ট্রু হতো। ছোট্ট বন্ধুরা, আমরা ইউনিট 28 এর লেসন 1, 2 এবং 3 এক্সাম প্রিপারেশনের জন্য কোশ্চেন আনসার, মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস সহ যা যা দরকার সবই আমরা সলভ করেছি। তো বন্ধুরা, আমরা আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব। আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী যে লেসনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথেই থেকো।